দেখলাম ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে আমার স্ত্রী। তার কিছু দূরে আমার মাথাহীন নবজাত সন্তানের নিথর দেহটা পড়ে আছে। হঠাৎ ভয়ঙ্কর এক হাসি শুনলাম গাছের উপর থেকে। উপরে তাকিয়ে দেখলাম ওই বৃদ্ধ মহিলাটার মতো দেখতে কি যেন একটা গাছে পা ঝুলিয়ে বসে আছে। কি ভয়ঙ্কর চেহারা, চোখে আগুন জ্বলছে যেন। আমি একই দৃশ্য সহ করতে না পেরে জ্ঞান হারাই। সালটা 2010। বিয়ে করি আমি। আমরা দুজনেই মধ্যবিত্ত পরিবারে। আমি একটি রঙের ফ্যাক্টরিতে কাজ করি। বিয়েটা হট করেই করে ফেলেছি। বাবা মা ছাড়া এতিমখানায় বড় হয়েছি। শুনেছি আমার বাবা মা দুজনে বেঁচে আছেন। আমার যখন 7 মাস বয়স তখন মাই আমাকে এতিমখানায় রেখে যায়। এর চেয়ে বেশি কিছু কখনো জানতে পারিনি। আসলে জানার ইচ্ছেও হয়নি। মোট কথা, পরিবার পরিচিতহীনভাবে বেড়ে উঠেছি। তাই বুঝ হওয়ার পর থেকেই সব সময় একটা মুখী পরিবারে পাওয়ার স্বপ্ন ছিল। একটা বিবাহিত জীবন খুব সুন্দর কাটাচ্ছিলাম। বছর ঘুরতেই বাবা হওয়ার সংবাদ পেলাম, মানে স্ত্রী আমার গর্ভবতী। কিন্তু আমার স্ত্রী যখন গর্ভের 5 মাস হলো তখন বাচ্চাটি নষ্ট হয়ে গেল। প্রচণ্ড ভেঙে পড়লাম আমরা। এভাবে পরপর মিসক্যারেজ হলো 4 বার। শারীরিক কোনো জটিলতা না থাকার পরেও একই ঘটনা বারবার ঘটতে থাকে এবং গর্ভের 5 মাস হতেই সেটি নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক লাগলো না। আমি বরং আমার স্ত্রীর কাছে গেলাম। একজন মাওলানার কাছে নিয়ে গেলাম তাকে। তিনি জানালেন জিনের আসর রয়েছে আমার স্ত্রীর উপর। তিনি পানি পড়া এবং আমল বলে দিলেন। এরপর কেটে গেল কয়েক মাস। আমরা আবার সন্তান নেওয়ার কথা ভাবতে লাগলাম এবং আমারও খুশির সংবাদ পেলাম। এবার সংবাদ সাবধানে ছিলাম আমরা। হুজুরের দেওয়া আমলগুলো নিয়মিত করছিলাম আমার স্ত্রীও। 8 মাসের গর্ভবতী তখন আমার স্ত্রী। এক সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলা এলো আমার স্ত্রীর কাছে। আমি তখন বাসায় ছিলাম না। মহিলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমার স্ত্রী ভুলে গিয়েছিল আমল করার কথা। মহিলা চলে যাওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো ওর এবং ব্যথা শুরু উঠে গেল। ভাগ্যক্রমে আমি তখন বাসায় যাই। এই অবস্থা দেখে দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য বের হই। গ্রামের রাস্তাঘাট সন্ধ্যার পরই নীরব হয়ে যায়। রিক্সা গাড়ি পাওয়া খুব কঠিন। আমি আমার স্ত্রী পৌঁছানোর পথে হাঁটতে লাগলাম। ওর খুব কষ্ট হচ্ছিল। হাঁটতে হাঁটতে বড় হিজল গাছটার সামনে পৌঁছালাম। দেখলাম একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। আসলে তখন এতই চিন্তিত ছিলাম, আতঙ্কে ছিলাম যে মাঝ সন্ধ্যায় একজন মহিলা গাছের নিচে কেন থাকবে সেটা চিন্তা করলাম না। আমি দূরে রাস্তার দিকে হাঁটতে লাগলাম। কিছু টং দোকানের আবছা আলো দেখা যাচ্ছে। আমি হাঁটছি, কিন্তু এক পর্যায়ে খেয়াল করলাম রাস্তাটা শেষ হচ্ছে না। ঘরে ফিরে হিজল গাছের নিচেই আসছি। আমি তখন স্ত্রীর অবস্থা মারাত্মক খারাপ। এ মুহূর্তে কিছু একটা করলে খুব ভালো হয়। আমি স্ত্রীকে নিয়ে বৃদ্ধ মহিলার কাছে গেলাম। আমাদের দিকে দৌড়ে আসলো মহিলাটিকে বললাম, চাচি, আমার বউয়ের ব্যথা উঠেছে, কিছু একটা করেন। সে আমায় বলল, আচ্ছা আমি দেখতাছি, এই একটু আড়ালে যা। আমিও কথা মতো একটু দূরে পৌঁছায় ফিরে দাঁড়িয়ে রইলাম। সব কেমন ঘরের মতো লাগছিল। একসময় স্ত্রীর প্রসবের চিৎকার শুনতে লাগলাম। মিনিট 10 পর বাচ্চার কান্না শুনলাম। পরক্ষণেই সব শান্ত হয়ে গেল। কোনো শব্দ না পেয়ে পিছনে ঘুরে দেখলাম তার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। দেখলাম ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে আমার স্ত্রী। তার কিছু দূরে আমার মাথাহীন নবজাত সন্তানের নিথর দেহটা পড়ে আছে। হঠাৎ ভয়ঙ্কর এক হাসি শুনলাম গাছের উপর থেকে। উপরে তাকিয়ে দেখলাম ওই বৃদ্ধ মহিলাটার মতো দেখতে কি যেন একটা গাছে পা ঝুলিয়ে বসে আছে। কি ভয়ঙ্কর চেহারা, চোখে আগুন জ্বলছে যেন।
আমি একই দৃশ্য সহ করতে না পেরে জ্ঞান হারাই। সকালে জ্ঞান ফেরার পর আমার স্ত্রী সন্তানের মৃতদেহটা আমায় খুঁজে পায়নি। ঘটনাটা আমার নানার। আমি আমার মায়ের মুখ শুনেছি। আমার নানার বাড়ির পিছনে বিশাল এক বাঁশঝাড়ের জংলা ছিল। সেখানে কিছু বদজিন ছিল। জংলার ভেতর একটা ছোট পুকুর ছিল। সেই পুকুরে কেউ স্নান অলঙ্কার করে নামলে সেটা আর গায়ে থাকতো না। কেউ ডুব দিয়ে খুঁজতে চাইলে এক ধরনের শিকল এসে পৌঁছে ফেলত। এসব নানা ঘটনার জন্য কেউ আর ওই পুকুরে নামতো না। তো যাই হোক, মূল ঘটনায় আসি। একদিন নানার বাড়ির সবাই পাশের গ্রামে একজনের বিয়েতে যায়। তখন নানা ঘরে একাই ছিল। সন্ধ্যায় নানা বিছানায় শুয়ে তসবিহ পড়ছিল। এমন সময় পেছনের দরজায় কেউ একজন টোকাতে টোকাতে বলল, চাচা, গ্রামে ডাকাত ঢুকেছে। নানা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই সেখানে। লাইট নিয়ে বের হয়ে গেল ঘর থেকে এবং খুঁজতে লাগলো আশপাশ। নানা টর্চ মারছিল আর বলছিল, এই আমার সাথে মহা মহা মজা করিস না, কে আছিস, সামনে আয়। হঠাৎ ঝড়া বাতাস শুরু হলো। বাঁশঝাড়ের বাঁশগুলো মাটিতে নুয়ে পড়ছিল। বাঁশে বাঁশে বাড়ি লেগে বিকট শব্দ করতে লাগলো। নানা খেয়াল করলো কিছুটা দূরে লম্বা কালো কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। জিন। আস্তে আস্তে তারা সংখ্যায় বাড়তে লাগলো এবং সামনে এগোতে লাগলো। নানা ভালো জিন পালতো। তারা নাকি বদজিনের একজনকে মেরে ফেলেছিল, তাই এর প্রতিশোধ নিতেই তারা নানার উপর চড়াও হয়েছে। এক পর্যায়ে বদজিনগুলো নানার অনেক কাছে চলে আসে এবং নানা মাটিতে পড়ে যায়। তখন নানার পালিত জিনগুলো এসে নানার সামনে দাঁড়ায় নানাকে বাঁচানোর জন্য। আল্লাহর রহমতে তখন কয়েকজন লোক ওদিক দিয়ে আসছিল। তারা নানাকে জংলায় পড়ে থাকতে দেখে ধরে ঘরে নিয়ে যায় এবং লোকগুলো বুঝতে পারে নানার সাথে খারাপ কিছু ঘটেছে। তাই তারা নানাকে ঘরে ফেরার আগেই পর্যন্ত তারা পাশে থাকে। এই ঘটনার পর নানা প্রায় মৃত্যুশয্যায় হয়ে যায়। মৃত্যুর আগে নানা ঘটনাটি খুলে বলে, এর বেশ কিছু পর মারা যায় আমার নানা। গল্প গর্ভ থেকো শয়তান তাই দিবা। এটি ভয়ঙ্কর একটি ছোট গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করবে কেমন লেগেছে।